হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনটা এর আগে আমি দিয়ে দিয়েছিলাম, সেই সাজেশন অনুসারে আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছিলাম। তো আরেকবার দেখিয়ে দিই, যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেগুলো আর আমি বলছি না, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাও প্রথম থেকে শেষ পর্যন্ত। এই হচ্ছে সাজেশন, যারা জানো না তাদের উদ্দেশ্যে। তোমরা এখন থেকে খাতায় তুলে নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর কালেক্ট করে নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। এছাড়া তোমাদের জন্য আমি একটি 5th সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি। আমি যে যে সাবজেক্টের সাজেশান দিয়ে তার উত্তরগুলো দিয়েছি সেগুলো তোমরা সেখানেই পেয়ে যাবে। তোমরা থাম্বনেল দেখে কোন সাবজেক্ট চাইছো, যেগুলো আমি দিয়েছি তার মধ্যে থেকে সেগুলো তোমরা কালেক্ট করে নাও। আজকে আমি যে প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এইটা, অর্থাৎ লকের প্রাকৃতিক অধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা দিয়ে দিলে আর সেরকম একটা বাকি থাকবে না। এখানে একটা বাকি, এখানে একটা, দুটো আর তিনটে মাত্র কোয়েশ্চেন বাকি থাকবে। তিনটে দিয়ে দিলেই আমি যা বলেছিলাম, তোমাদের কথা যা দিয়েছিলাম তা আমি কথা রাখার মতোই চেষ্টা করছি। তো সেই জন্য তোমাদের বলবো চ্যানেলটা ফলো করো। যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। তো চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। লকের প্রাকৃতিক অধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এখানে ছোট করে সুন্দর করে দেওয়া আছে, লকের মতে প্রাকৃতিক আইনের মধ্যে প্রাকৃতিক অধিকার নিহিত ছিল। এই দুটিকে আলাদা করে চিন্তা করার অবকাশ ছিল না। প্রকৃতির রাজ্যে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক অধিকারের ওপর মানুষের দাবি জন্মে যায়। প্রাকৃতিক আইন মেনে চলার ফলে প্রকৃতির রাজ্যের মানুষ কতগুলি প্রাকৃতিক অধিকার ভোগ করত। এগুলি হলো জীবন, স্বাস্থ্য, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার। এই সব অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারোর ছিল না। দেখো, এখানে আছে পিউরিটান বিপ্লবের সময় এগুলি ছিল প্রাকৃতিক অধিকার বা সাধারণ অধিকার। লকের মতে প্রকৃতির রাজ্যের মতো পুরো সমাজে ও ব্যক্তি তার অহস্তান্তরযোগ্য প্রাকৃতিক অধিকারগুলির নিয়ন্ত্রক ছিল। লকের এই প্রাকৃতিক অধিকারের যে তত্ত্ব বিশ্লেষণ করলে আমরা যে কটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি সেগুলো হচ্ছে: 1, এই সব অধিকার ছিল সহজাত ও ঈশ্বর ও প্রকৃতি প্রদত্ত। মানুষ যে কোনো অবস্থাতেই এগুলি ভোগ করার অধিকারী। প্রকৃতির রাজ্যের মানুষ এগুলি ভোগ করত এবং পুরো সমাজেও একইভাবে এগুলির অস্তিত্ব থাকে। 2 নম্বর দেখো, যেহেতু প্রাকৃতিক অধিকারগুলি হলো ব্যক্তিগত অধিকার, সেহেতু এগুলি সকলে সমানভাবে ভোগ করে। এদিক থেকে প্রাকৃতিক অধিকারগুলিকে সাম্যের নীতির ওপর প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। এই অধিকারগুলি কেবল ব্যক্তির অধিকার, সরকারের নয়। রাষ্ট্রের উচিত বল প্রয়োগের মাধ্যমে প্রাকৃতিক অধিকারগুলিকে সংরক্ষণ ও আইনগতভাবে রক্ষণাবেক্ষণ করা, কারণ এগুলি রক্ষা করার জন্যই মানুষ চুক্তি করে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্রের হাতে এগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেছিল। এরপর দেখো, এখানে বলবে এইভাবে লকের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব প্রাকৃতিক অধিকারের ধারণার উপর প্রতিষ্ঠিত। তাই জনিং যথার্থই বলেছেন যে রাষ্ট্রনৈতিক তত্ত্বে লকের গুরুত্বপূর্ণ অবদান হলো তার প্রকৃতির অধিকারের তত্ত্ব। তাহলে এই গেল তোমাদের যেটা লকের প্রাকৃতিক অধিকারের বৈশিষ্ট্য। এখন যেহেতু তোমাদের সকলের পরীক্ষা এসে গেছে, তাই একটু চাপও বেশি আছে। তোমরা যেরকম বসে আছো কি প্রশ্ন কি সাজেশন পাবে সেই উদ্দেশ্যে, তেমনি আমাদের নিজেদেরও তো স্টুডেন্ট আছে, তাদের দিকেও নজর দিতে হচ্ছে, তাই চাপ একটু বেশি আছে। তাও আমি এর মধ্যেও আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি যা বলেছিলাম সেগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি এগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুধুমাত্র প্রশ্ন কিন্তু নয়, শুধু সাজেশন নয়, তার উত্তরও আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু একটা টাফই ব্যাপার। যাই হোক, আমি চেষ্টা করছি করে দেওয়ার। তবে তোমরা যারা অন্যান্য সাবজেক্ট থেকে চাইছো, আমি তাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না, কারণ এইগুলো যেগুলো নিয়েছি সেগুলো শেষ করাটাই একটা টাফ ব্যাপার। আবার যদি নতুন কিছু নিই তাহলে তো অনেকটাই সমস্যা হয়ে যাবে। এর জন্য তোমরা অনেক চ্যানেলও তো আছে, সেগুলো ফলো করো, পরীক্ষার আগে প্রস্তুতি নাও, এই বলবো। এই বলে শেষ করলাম ভিডিওটি। যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।